জ্ঞান অর্জন করতে হলে এই 5টা বিষয়কে আগে মেনটেন করতে হবে। 5টা বিষয় কিন্তু আমি মুখস্থ শুনবো প্রত্যেকের কাছে। হ্যাঁ, এরপরের দিন কি শুনবো। জ্ঞান অর্জনের পথ হচ্ছে 3টা। নম্বর 1, জ্ঞান অর্জন করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য। কেননা একটা হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মানুষের কাছে মান সম্মান নেওয়ার জন্য, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সেনও পাবে না। কথাটা বুঝতে পারলাম কি? বোঝা গেল কথাটা? কোন এক জায়গাতে বিয়ে বাড়ি লেগেছে, হ্যাঁ, বিয়েতে না বললেও কিন্তু সেন পাওয়া যায়, পাশ দিয়ে গেলে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, কিন্তু এই ইসলামিক জ্ঞান এমন একটা জ্ঞান, যদি আল্লাহকে রাজি করার জন্য না অর্জন করি তাহলে তো ওই সেনও পাওয়া যাবে না, ওখানে তো যাওয়া দূরের কথা, সেনটাও পাওয়া যাবে না। তো যাই হোক, দ্বিতীয় প্রকার, জ্ঞান অর্জন করতে হবে নিজের মধ্যে মূর্খতা দূর করার জন্য। এদিকে জ্ঞান অর্জন করতে হবে মূর্খতা দূর করার জন্য। কোরআনে বলা হয়েছে সূরা আহজাবে যে ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ কিন্তু অজ্ঞ। মানুষ কি? পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় কিছু জানে কি? কিছু জানে? সে কি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে আসে নাকি? তাকে হতে হয়। তাহলে জ্ঞান অর্জনের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার মধ্যে যে সমস্ত অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, এই সমস্ত বিষয়কে দূর করার জন্য কিন্তু আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই সমস্ত বিষয়কে দূর করার জন্য কি জ্ঞান অর্জন করতে। তৃতীয় নম্বর হচ্ছে যে আমল করার পূর্বে জ্ঞান অর্জন জরুরি। ইমাম বুখারী ওনার একটা অধ্যায় লিখছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কোনো কিছু করা এবং বলার পূর্বে জ্ঞান অর্জন করা। আমি গাড়ি চালাতে শিখবো, আমি গাড়ি চালাবো, কিন্তু গাড়ি চালাতে শিখবো না, আমি কি হব? অ্যাক্সিডেন্ট। আমি নামাজ পড়তে চাই, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে আমি জ্ঞান অর্জন করলাম না, আমার নামাজটা বিশুদ্ধ হবে? আমার নামাজটা বিশুদ্ধ হবে না। এই 3টা বিষয়কে সামনে রেখে জ্ঞান অর্জন করতে। এবার আসি যে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি কি। 1 নম্বর লিখতে হবে, কিন্তু এবার লিখতে হবে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি। লেখেন না, খাতা নিয়ে আসেনি? মোবাইলে টাইপ করলাম, মোবাইলে টাইপ করলাম। বাংলা নেই? বাংলা নেই, মোবাইলে টাইপ করলাম। মোবাইল মামা তো আছে। পদ্ধতি, হ্যাঁ 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 হ্যাঁ। 1 নম্বর বলবো, বোঝার জন্য কোনো ভাবে লিখে রাখো, আসবিতে নাই। শুরু করছি তাহলে 1 নম্বর বলতে। নম্বর 1, হুসনুস সওয়াল, সুন্দর করে প্রশ্ন করা। আরবিটা লেখো, বাংলাটা লেখো। আরবিতে বাংলাতে উচ্চারণ করো, হুসনুস সওয়াল, হুসনুস, হ্যাঁ, পাশে মানেটা লেখা লাও। সুন্দর করে প্রশ্ন করা, সুন্দর করে। কোনো ছাত্র যদি প্রশ্ন ঠিকঠাক করতে না পারে টিচার উত্তর দিতে পারবে না। সুন্দর করে প্রশ্ন করা, হ্যাঁ, এর বাংলা মানে খুব দামি বিষয় লেখাছি, প্রশ্ন করা। এটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি। এটা কি? হ্যাঁ, একটু ব্যাখ্যাটা টানি দিয়ে শেষ করছি। হুসনুন মানে হচ্ছে সুন্দর, হুসনুন মানে কি? আর সওয়াল মানে হচ্ছে প্রশ্ন। আমি কিন্তু প্রত্যেকটা অর্থ বলেছি ভেঙে ভেঙে। হুসনুন মানে কি? হুসনুস মানে হচ্ছে সুন্দর, আর সওয়াল মানে হচ্ছে কি? প্রশ্ন। বুঝা গেল? হ্যাঁ। তো যদি কোনো ছাত্র প্রশ্নটা গুছিয়ে না বলতে পারে, টিচার উত্তর দিতে পারবে কি? পারবে না। ধরুন যে আমরা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, তো টিচারকে তো যেহেতু বলতে হবে যে মাস্টার মশাই আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। তো আপনি যে প্রশ্নটা কি বলছেন যে প্রশ্ন করব মাস্টার মশাই উত্তর দেন, এলোমেলো করে দিলাম, তাহলে মাস্টার মশাই কি বুঝবেন? বুঝবেন কি? কিছু বুঝবেন কি? আগেরটা পরে, পরেরটা আগে, মিডিলেরটা পরে, মিডিলেরটা আগে, এবার ডাল খিচড়ি করে দিলাম, তাহলে কিন্তু মাস্টার মশাই কখনো উত্তর দিতে পারবে না। এখানে আরও একটা হাদিস বলি যে 3 শ্রেণীর মানুষই কিন্তু আল্লাহ পছন্দ করেন না। কয় শ্রেণীর? নম্বর 1, যারা অনার্থক প্রশ্ন করে, ওই প্রশ্নতে তার কোনো ইলম নেই, তার কোনো জ্ঞান নেই, উপকার নেই, বক্তাকে অ্যাটাক করার জন্য প্রশ্ন করছে যে দেখি বক্তা পারছে কি পারে না। বুঝতে পারলাম কি? যারা অনার্থক প্রশ্ন করে এদেরকে কিন্তু আল্লাহ ভালো বাসে না। এটা কিন্তু আমাদের দ্বীনি ভাইদের খুবই মারাত্মক একটা ভুল, যে চেক করছে, কি করছে? চেক করছে যে অমুক জনের কাছে পড়ছে, ওকে চেক করবো আজকে।
তোমাকে চেক করতে হবে না, তুমি নিজে চেক হও। হ্যাঁ, তো 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না। নম্বর 1, যারা অনর্থক প্রশ্ন করে। নম্বর 2, যারা সম্পদ অপচয় করে। সম্পদ কি অপচয় করছে? একটা তো আমার মাপলেট আছে, আর কিনা দরকার কি আছে, তো আমার কাজ দিয়ে উঠে যাচ্ছে, অন্য কোনো কাউকে কিনে দেবে, বলছে না নতুন নতুন সিজনে নতুন মাপলেট। এই যে সম্পদ অপচয় করা, এই সমস্ত বিষয় কিন্তু ভালো নয়। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে যে প্রশ্নটা যেন সুন্দর হয় এবং সেই প্রশ্ন থেকে যেন আমি জ্ঞান অর্জন করতে পারি। একজন জিজ্ঞাসা করছে বক্তাকে অ্যাটাক করার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি, তো তুমি জানো কি করবে? ওটাতে নেকি আছে না গুনাহ আছে? ওটাতে নেকি না গুনাহ আছে কি কিছু? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম না জানে তো পরকালে আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি? এতে কোনো জ্ঞানও নেই, গুনাহও নেই, আজীব কথা। তো এই যে অনর্থক প্রশ্ন করতে গেলে জ্ঞান অর্জন কখনোই হবে না। বুঝতে পারলাম কি? ঠিক আছে, 2 নম্বর লেখো, হুসনুল ফাহাম। 2 নম্বর হুসনুল ফাহাম, ফায়াকার হয়াকার ম, হুসনুল। প্রথমে ছিল হুসনুস, ছিল প্রথমে, এখানে হুসনুল ফাহাম। হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর করে বোঝা। সুন্দর করে বোঝা। সুন্দর করে প্রশ্ন করে প্রশ্নকারী পালিয়ে গেল, উত্তরটা আর শুনলে না। হুসনুল ফাহাম, সুন্দর করে বোঝা, উত্তরটা সুন্দর করে কি? হ্যাঁ, সুন্দর করে প্রশ্ন করে প্রশ্নকারী পালিয়ে গেল, বক্তা উত্তর দিচ্ছে আর বোঝার কোনো আর কি নেই, তাহলে কিন্তু জ্ঞান অর্জন হবে না। হলো 2 নম্বরটা হলো। 3 নম্বরটা কি লিখলা? হুসনুল ফাহাম। হুসনুল মানে কি বললাম? সুন্দর। আর ফাহাম মানে হচ্ছে বুঝা। এই জন্য আমরা একটা সমাজের নাম শুনতে পাই যে ফাহিম মানে হচ্ছে বুদ্ধিমান। কে? এদিকে ধ্যান দাও, ছেলে মেয়েদের নাম রাখে না ফাহিম, এর মানে কি? এই যে ফাহাম, ফাহাম থেকে কি ফাহিম, বুঝা গেল কথাটা? আবার মেয়েদের নাম ফাহমিদা মানে বুদ্ধিমতী। ফাহমিদা মানে এই যে দেখে একটা শব্দ থেকে কতগুলো শব্দ শেখাচ্ছি, একটাই শব্দ কিন্তু কতগুলো শব্দ ওখান থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, তো ওটা বোঝা গেল। হুসনুল ফাহাম, জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি কি? যে সুন্দর করে আমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্নের মধ্যে যেন জ্ঞান থাকে, প্রশ্নটা যেন ভালো হয়, সুন্দর হয়, তাহলে ওই প্রশ্ন থেকে কিছু ভালো উত্তর পাওয়া যাবে। আর 2 নম্বর কি? প্রশ্ন সুন্দর করলাম না পালিয়ে গেলাম, হবে না। উত্তরটা কি? শুনে যেতে হবে এবং বুঝতে হবে, সুন্দর করে বুঝা। বলো 2 নম্বর হলো। 3 নম্বর হুসনুল ইনসাদ। হুসনুল ইনসাদ ওয়াল, হ্যাঁ, হুসনুল ইনসাদ ওয়াল ইস্তেমা। ইস্তেমা, ইজিতেমা লয়, ইস্তেমা, হাসুদিন তস মা, ময়কার মা, ময়কার মা। হুসনুল ইনসাদ ওয়াল ইস্তেমা, এর বাংলা মানে হচ্ছে যে চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। ইস্তেমা, ইস্তেমা মানে হচ্ছে শোনা, বাংলা মানে হচ্ছে কি বললাম? চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। প্রশ্ন করে দেয় হয় আল্লাহ লাগিয়ে দিলে, প্রশ্ন করে দেয় কি উত্তর, বাংলা মানেটা চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। সুন্দর করে প্রশ্ন করলে কিন্তু সুন্দর করে বুঝছে, কিন্তু চুপ থাকে না, বকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু কখনই আমরা জ্ঞান অর্জন করতে পারব না। মনোযোগ সহকারে শোনা, শুধু শোনা নয় কি মনোযোগ সহকারে, যে বাবু আমি খুব সুন্দর করে প্রশ্ন করলাম বক্তা সাহেবকে এবং বুঝছিও, কিন্তু আমি শুনছি না, কথা বলছি কারোর সাথে, আমাকে কেউ প্রশ্ন করে দিলে উত্তরটা ওকে দিব, ওই ফের কারোর সাথে কথা বলছি। হ্যাঁ, এটা কিন্তু জ্ঞান অর্জনের পথ পদ্ধতি নয়। বুঝতে পারলাম? হলো 3 নম্বর হলো। 4 নম্বর, 4 নম্বরটা সোজা শুরু করবো। আল হিফজ মানে মুখস্থ করা। আল হিফজ মুখস্থ করা। হিফজুন মানে কি? হিফজুন মানে হাফেজ কোরআন বলে না, মানে কোরআনের কি হাফেজ, মানে কোরআন মুখস্থ আছে। হ্যাঁ, আল হিফজ, হ্যাঁ, হাফিজু আল হিফজ, হ্যাঁ, মুখস্থ করা। একটু ধ্যান দিতে হবে কিন্তু লেখার পরে, লেখার পরে এদিকে ধ্যান দিবা, মানে মুখস্থ করা। শরীর খারাপ করছে আমার। মুখস্থ করা লেখলা বাংলাতে, বাংলা বানান ভুল হোক গা,
আপনি যেভাবে নিজে বুঝতে পারবেন সেভাবে লেখেন, আমি কিন্তু খাতা দেখবো না কাউরির, যেভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি অন্যরকম ছেলে ওই রকম ছেলে যে এটা ভুল ওটা ভুল বলবো না, যেভাবে আপনি বুঝতে পারবেন বাংলা সেইভাবেই লেখেন, কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আল হিফজ বলছিলাম যে মুখস্থ করা, কীভাবে মুখস্থ করা। দেখো প্রথমে কিন্তু আমি সুন্দর করে প্রশ্ন করলাম, প্রশ্নটা কিন্তু সুন্দর। দ্বিতীয় নম্বর কি বুঝলাম, তৃতীয় নম্বর কি মনোযোগ সহকারে শুনলাম। এবার তো কাজ কমপ্লিট হয়ে গেল, এবার কী করতে হবে, মাথাতে তুলে নিতে হবে। এর অর্থ হচ্ছে এটাই, এবার কী করতে হবে, মাথাতে তুলে নিতে হবে। আমি তো তিনটা ক্লিয়ার হয়ে গেলাম, প্রশ্নও করলাম সুন্দর করে, বুঝলামও, চুপও থাকলাম, এখন তো আমার সব ক্লিয়ার হয়ে গেল। এখন আমাকে ওই প্রশ্নের উত্তরটা মাথাতে তুলে নিতে হবে। হলো? হ্যাঁ, কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পরে বলছি, আর লিখে দিয়ে বলছি। তারপরে দেখো আত-তালিম, আত 5 নম্বর, আত আত তালিম, আর বেশি এখন করবো না, মাথাতে লাগছে আমার। আত-তালিম, অপরকে শিক্ষা দেওয়া, অপরকে শিক্ষা দেওয়া। নিজে শুধু রাখলে হবে না, নিজে কি রাখলে হবে, অপরকে দিতে হবে। এটা হচ্ছে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, ধরো কোনো মাস্টার, ওর কিন্তু পড়তে ইচ্ছা করে না, কিন্তু জানে যে সকালে আমাকে ক্লাস নিতে হবে, না পড়লে দিবে আমাকে ছাত্ররা, ওই লেগে পড়তে বসছে। ওই লেগে কি, হ্যাঁ, মানে আমাকে অপরকে জানাতে হবে। আমি যদি না জানি তো অপমান হয়ে যাব। এই যে অপরকে শিক্ষা দিতে গেলে শিখতে হবে আগে, এটা জ্ঞান অর্জনটা হয়ে গেল। জ্ঞান অর্জনটা কি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারছি ইসলামটা কেমন, বুঝতে পারছি কি? কখনোই ইসলামটাকে ওয়াক্তিয়া মসজিদ আর জুম্মা মসজিদের ভিতরে সীমাবদ্ধ করবো না। ইসলাম হচ্ছে পুরো দুনিয়া, এরকম একটা সমুদ্র, যে সমুদ্রের পানি কখনো শেষ হবে না। বুঝতে পারলাম? এইভাবে যদি আমরা বেশ কিছুদিন যদি ক্লাস করতে পারি, তাহলে কোরআন হাদিস যে মজার বিষয়, মজার জিনিস আমরা বুঝতে পারবো। নচেত নামাজে ধ্যান আসবে না, নামাজে কি ধ্যান আসবে না। ক্লিয়ার হলাম? তাহলে আমরা জ্ঞান অর্জন করতে হলে এই 5টা বিষয়কে আগে মেনটেন করতে হবে। 5টা বিষয় কিন্তু আমি মুখস্থ শুনবো প্রত্যেকের কাছে। হ্যাঁ, এরপরের দিন কি শুনবো, আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, প্রত্যেকটা বলে দিয়েছি সুন্দর সুন্দর করে। হ্যাঁ, এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি। এইভাবে যদি জ্ঞান অর্জন করতে পারি তাহলে শিখতে পারবো। এটা এই জন্য করালাম যে জ্ঞান অর্জনের রাস্তা যদি আমার জানা না থাকে, তাহলে আমি যখন জ্ঞান অর্জন করবো কীভাবে করব, কোন দিক থেকে করব, অপরকে আগে শিক্ষা দেবো না মুখস্থ করবো না কী করবো মাওলানা সাহেব, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য ক্লিয়ার করে দিলাম যে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের এই 5টা বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে। ভালো লাগলো আজকে অনেকগুলো হাদিস শোনালাম কিন্তু, ঠিক আছে। আর শেষে খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে কি, যে অনেক জায়গাতে শুনতে পাওয়া যাচ্ছে যে জুমা মসজিদ থেকে ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়লে নাকি কম, বলে না এরকম, কয়েকদিন আগে কিন্তু একজন বলেছে। তো এটা রং অ্যান্সার। এটা কি, পৃথিবীতে শুধু 3টি মসজিদ আছে, ওই 3টে মসজিদে সফর করা যাবে, এবং ওই 3টে মসজিদের নিয়ে কি বেশি, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টা মসজিদ বাদ দিয়ে পৃথিবীতে আর যতগুলো মসজিদ আছে, অক্তিয়া হোক, বাবুপুরে হোক, আর রঘুনন্দনপুরে হোক, আর যেখানে মন সেখানে হোক, ছোট্ট হোক, টাটির ফাটকা যাও, সবই একই নাকি, সবই কি একই নাকি।